একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত একেবারে সাধারণ গরিব একটা পরিবার, মা বাবা আর তাদের ছোট্ট একমাত্র সন্তান। আর্থিক কষ্ট তাদের নিত্য সঙ্গী, কোনো মতে দিন চলে। অভাবের সাথে লড়াই করেই তাদের জীবন চলে। ছোট্ট ছেলেটা প্রায় তার বাবাকে জিজ্ঞাসা করত, বাবা, আমাদের জীবনে কবে ভালো দিন আসবে? কবে আমাদের দুঃখ কষ্ট কমবে? বাবা মৃদু হেসে তাকে সান্ত্বনা দিত, আসবে বাবা, নিশ্চয়ই আসবে, একদিন সব ঠিক হয়ে যাবে। প্রতিদিন সন্ধেবেলায় বাবা তার ছেলেটাকে নিয়ে ঘরের বাইরে একটু হাঁটতে বেরোতো। দূরে দেখা যেত একটা ছোট্ট পাহাড়। সেই পাহাড়টার দিকে তাকিয়ে বাবা ছেলেটিকে বলতো, দেখছো ওই পাহাড়টা? ওর ওপরেই ওপরওয়ালা থাকেন। মনে মনে তাকে ডাকো, প্রার্থনা করো, একদিন তিনি সব ঠিক করে দেবেন। ছেলেটা বাবার কথা অন্ধভাবে বিশ্বাস করত। প্রতিদিনই সেই পাহাড়টার দিকে তাকিয়ে ছোট্ট দুটো হাত জোর করে বলতো, উপরওয়ালা আমাদের সব ঠিক করে দিও। কিছুদিনের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল। ছেলেটির বাবার সৈনিকের চাকরি হলো, দেশের কাজে নিযুক্ত হলো তিনি। সংসার ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো, অভাব কমলো, সকলের মুখে হাসি ফিরল। মনে হচ্ছিল সত্যিই বুঝি ভালো দিন এসে গেছে। কিন্তু সুখ বেশি দিন টিকল না। হঠাৎ যুদ্ধ শুরু হলো, অন্য রাজ্য আক্রমণ করলো। দেশের সীমান্তে বাবাকে চলে যেতে হলো। কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা কিছুই জানা নেই। যুদ্ধক্ষেত্রে যাওয়ার ঠিক আগে ছোট্ট ছেলেটা বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছিল। চোখের জল মুছতে মুছতে সে বলল, বাবা, তুমি তো দেশের কাছে পাহাড়ের দিকেই যাবে, তাই না? তুমি এই পাহাড়ের উপরে থাকা উপরওয়ালাকে আমার এই চিঠিটা দিয়ে দিও। এই বলে নিজের হাতে লেখা একটা ছোট্ট চিঠি বাবার হাতে গুজে দিল। বাবার চোখ জলে ভিজে উঠল। বাবা জানতো না সেই চিঠিটাতে কি লেখা আছে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ নীরবে কাঁদলেন। মনে মনে ভাবল, আমি তো গল্পের ছলেই উপরওয়ালার কথা ছেলেকে বলেছিলাম। এটা কি ওর অন্ধবিশ্বাস হয়ে গেল? চিঠিটা সে ব্যাগে রেখে দিল। দেশের সীমান্তে পৌঁছানোর আগেই একটা পোস্ট অফিস পড়ল। বাবার মনে হলো চিঠিটা রেখে দেওয়া ঠিক নয়। সে পোস্ট বক্সে চিঠিটা ফেলল। তবে চিঠিটা ফেলার আগে নিজের হাতে ছোট্ট করে লিখে দিল চিঠির ওপর, বেটা, আমাকে মাফ কর, এখানে কোনো উপরওয়ালা নেই। এ কথা লিখে মনে মনে বলল, ক্ষমা করে দিও বাবা আমাকে। আমি শুধু তোমাকে ভরসা দেওয়ার জন্যই এসব কথা বলেছিলাম। এরপর শুরু হলো সেই ভয়ঙ্কর যুদ্ধ। চারিদিকে ধ্বংস, মৃত্যু, আর্তনাদ। অনেক সৈনিক শহীদ হলেন, অনেকেই নিখোঁজ। গ্রামে খবর এলো যুদ্ধক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস, কেউ বেঁচে নেই। সারা গ্রামে নেমে এলো শোকের ছায়া। ছেলেটার মা আর ছেলেটি কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল। তাদের বিশ্বাস হয়ে গেল তাদের বাবা আর ফিরবে না। যুদ্ধের জন্য 4 মাস ধরে সীমান্তের পোস্ট অফিসও বন্ধ ছিল। সেই চিঠিটা পোস্ট বক্সেই পড়ে রইল। 4 মাস পর একদিন হঠাৎ মাথা ফাটা, শরীর ক্ষীণ, এক পা ভাঙা একজন মানুষ সেই ছেলেটির বাড়ির সামনে দরজার সামনে এসে দাঁড়ালো। ছেলেটা তার দিকে তাকিয়েই চিৎকার করে উঠল, এই তো আমার বাবা, বাবা ফিরে এসেছে। লোকটি অন্য রাজ্যে বন্দী ছিল। তারপর অমানসিক অত্যাচার তিনি সহ্য করেছে। কোনোভাবে কয়েকজন সৈনিকের সাথে পালিয়ে প্রাণে বেঁচে ফিরেছে। ঠিক তখনই আর একজন মানুষও সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো। তিনি একজন পোস্টম্যান, হাতে একটা চিঠি। তিনি বললেন, মাফ করবেন, যুদ্ধের জন্য এতদিন পোস্ট অফিস বন্ধ ছিল, আজ থেকে আবার চিঠি বিলি হচ্ছে। চিঠিটা তিনি তার বাবার হাতে দিয়ে চলে গেল।
বাবা সেই চিঠিটি দেখে চিনে ফেলল, বুঝতে পারলো সেটি ছেলেরই চিঠি। তার বুক কাঁপতে লাগলো, অনেক সাহস করে চিঠিটি খুলল। চিঠিটির ভেতরে লেখা রয়েছে, উপরওয়ালা, আমার বাবাকে জীবিত অবস্থায় যুদ্ধক্ষেত্র থেকে ফিরিয়ে দিও, আমি আর কিছুই চাই না। চিঠিটা পড়ে বাবার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। সেদিন সে বুঝল, ওর ছেলে কোনো ধন সম্পদ চায়নি, সুখ স্বাচ্ছন্দ্য চায়নি, সে শুধু তার বাবার জীবনটাই ভিক্ষা চেয়েছিল। এই ছোট্ট কাহিনীটি আমাদের শেখায়, নিষ্পাপ বিশ্বাস কখনো অন্ধ নয়, অন্তর থেকে ডাকা প্রার্থনা কখনো বৃথা যায় না। অনেকে বলে, ঈশ্বর আমার প্রার্থনা শোনেন না, কিন্তু সত্যি করে নিঃস্বার্থভাবে যদি বিশ্বাস নিয়ে তাকে ডাকা যায়, তাহলে তিনি যে কত বড় চমৎকার করতে পারেন, এই গল্পটাই তার প্রমাণ। এই গল্পটা শুধু একটা শিশুর চিঠির গল্প নয়, এই গল্পটা আসলে আমাদের জীবনের গল্প। শিশুটি আমাদের এক গভীর সত্য শিখিয়ে দেয়, ওর প্রার্থনায় কোনো হিসেব ছিল না, ছিল না কোনো অভিযোগ, ছিল না কোনো দাবি, ছিল শুধু ভালোবাসা আর বিশ্বাস। আমাদের প্রার্থনায় অনেক সময় শব্দ থাকে কিন্তু বিশ্বাস থাকে না, চাওয়া থাকে কিন্তু আত্মসমর্পণ থাকে না। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, অন্তর থেকে প্রার্থনা কখনো বৃথা যায় না। বিষয়টি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।